আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও ভালো আছি। আবার নিউজ অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে করে আপনাদেরকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি জানিয়ে দিতে পারি। তো দর্শক, আজকের এই পর্বে কিছু হায়ানার দল যদি বনে রাজত্ব করতে চায়, কখনো কখনো দুর্বল প্রজাতির সিংহ কিংবা বাঘকে কাবু করতে পারলেও যদি বাঘের মতো বাঘ বা সিংহের মতো সিংহ যদি একটি থাকে, তাহলে কিন্তু হায়ানাদের পক্ষে আর বেড়ে ওঠা সম্ভব হয় না। তেমন এক ঘটনা ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, অর্থাৎ গতকাল রাতে। সেখানে একজন পুলিশ কর্মকর্তা, যেটাকে আমি বাঘ বলছি, তো এখানে স্বর্ণালঙ্কারের দোকানে লুট করতে গিয়েছিল 7 জনের একটি ডাকাত দল। ঘটনাটি চোখে পড়লে এগিয়ে যান এক পুলিশ কর্মকর্তা। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই ও গুলাগুলি। শেষ পর্যন্ত ওই পুলিশ কর্মকর্তার হাতে পরাস্ত হয় ওই 6 ডাকাতের বা 7 ডাকাতের যে দল, তারা, অর্থাৎ 7টা হায়ানার দল একটা পুলিশের সাথে লড়তে 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 শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় প্রায় 4 কোটি রুপির স্বর্ণালঙ্কার ডাকাতির চেষ্টা থেকে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ এলাকায়। সাহসী ওই পুলিশ কর্মকর্তার নাম উপপরিদর্শক মেঘনাথ মণ্ডল। পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে ব্যক্তিগত কাজে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন তিনি। সাদা পোশাকে থাকলেও তার সঙ্গে ছিল পিস্তল। এই সময় তিনি দেখতে পান মুখোশধারী 7 ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে একটি স্বর্ণালঙ্কারের দোকানে ঢুকছে। আশঙ্কা বুঝে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির পেছনে অবস্থান নেন মেঘনাথ। তখন দোকানের বাইরে পাহারায় থাকা এক ডাকাত তাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তার যে সহযোগীরা আছে তারাও এসে যোগ হয়। মেঘনাথের সাহসিকতার মুখে ডাকাতেরা পালানোর সিদ্ধান্ত নেয়। আহত সদস্যকে মোটরসাইকেলে তুলে দ্রুত সেখান থেকে চলে যায়। অর্থাৎ ওই মেঘনাদের পুলিশের গুলিতে এক ডাকাত আহত হয়ে যায়, তাকে নিয়ে চলে যায় এবং সঙ্গে নিয়ে যায় 1,80,00,000 রুপির স্বর্ণালঙ্কার। ঘটনাস্থলে পড়ে থাকে তাদের ডাকাতি করা প্রায় 2.5 কোটি রুপির অলঙ্কার, 2টি ব্যাগ এবং 42টি গুলি। মেঘনাথ প্রথমে তাদের তাড়া করেছিলেন, তবে মোটরসাইকেলের গতির সঙ্গে পেরে ওঠেননি। এটা স্বাভাবিক। তখনই বিষয়টি আশেপাশের পুলিশ সদস্যদের জানানো হয়, প্রতিবেশী রাজ্যেও ঝাড়খণ্ডের রাজ্যে জানানো হয়, পুলিশকে অবহিত করা হয়। পরে ঝাড়খণ্ড পুলিশ একটি গাড়ি সহ সোহাগ সিং নামের এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়েছে। এছাড়া গতকাল সোমবার বিহার থেকে মেঘনাদের গুলিতে আহত সেই ডাকাতকেও আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ডাকাতদের লক্ষ্য করে মেঘনাথ মোট 20টি গুলি চালিয়েছেন। আটক 2 ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদের আটকের চেষ্টা চলছে। এদিকে এই ঘটনার পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠছেন মেঘনাথ। সেটা তো অবশ্যই, কারণ এটা এমন একটা কাজ করেছে যেটা, বুঝতে পারছেন তো। তবে সাংবাদিকেরা যখন তার সাক্ষাৎকার নিচ্ছেন, তখন হাসি মুখে তিনি বলেছেন, আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। এটা তো অবশ্যই বলে সবাই। তো আজকে এই পর্যন্তই। বাঘ বাঘই আর হায়ানা হায়ানাই। কখনো সুযোগ বুঝে কূপ দিতে পারলেও সবসময় কিন্তু এলোপাতাড়ি বাঘকে কোপানো সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।